আপনারা আমাদের সাথে পরিচিতি লাভ করুন এবং রুটি রুজির কথা আপনার জনগণের স্বার্থে বলছি দেশের সার্বভৌমত্ব গণতন্ত্রকে রক্ষা করতে চোর দুর্নীতিগ্রস্ত দিকে দিকে রাষ্ট্রে আসন করার ক্ষেত্রে ভোট দিন। ধন্যবাদ। আরামবাগ লোকসভা কেন্দ্রে বামফল মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড বিপ্লব মৈত্র আপনাদের এলাকায় আলোচনা হয়ে থেকে কমরেড বিপ্লব মৈত্রকে দুহাত ভরে আশীর্বাদ করুন এবং কমরেড বিপ্লব মৈত্রকে ব্যাপকভাবে অবশ্যই আমরা যেভাবে আজকে জোটবদ্ধ হয়েছি, কারণ মানুষ জেনে গেছে, বুঝে গেছে যে এই যে ভাওতা দেয়া বা মানুষকে ভুল বুঝিয়ে যে ভোট নেওয়া যায় না, যে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গেলে কেন্দ্রে কংগ্রেস, রাজ্যে সিপিএম, এই যে থিওরি মানুষ বুঝে গেছে। আর মানুষকে আর কোনো রকম প্রলোভন দেখিয়ে আটকে রাখা যাবে না। 1000 টাকা অনুদান দিয়ে কখনো মানুষের সমস্যা দূর হয় না। আর বিভিন্নভাবে 15 লাখ টাকা আসবে, ওই উজ্জ্বলা প্রকল্প নানা রকম দিয়ে ভাওতা দিয়ে কখনোই আর মানুষকে ভুল বুঝিয়ে রাখা যাবে না। তারা পরিষ্কার বুঝে গেছে, ভারতবর্ষের মানুষ তথা পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে কেন্দ্রে কংগ্রেস সরকার, রাজ্যে সিপিএম এর সরকার, এই দুটো সরকারকে অবশ্যই দরকার। আমার নাম মনোজিৎ চ্যাটার্জি, আমি হরিপাল ব্লক কংগ্রেসের জেনারেল সেক্রেটারি। বলছি একটাই কথা, সংবিধানকে রক্ষা করতে, গণতন্ত্রকে রক্ষা করতে, ধর্মনিরপেক্ষতার স্বার্থে গোটা দেশ জুড়ে বাম এবং কংগ্রেসরা লড়াই করছে। আমাদের আরামবাগ কেন্দ্রেও আমরা লড়াই করছি। আমরা গোটা কেন্দ্র জুড়ে আমাদের প্রার্থী ঘুরছে। এবারে হচ্ছে রাজ্যের চোরেদের হটাতে এবং কেন্দ্রের যে বাটপাড়ের সরকারকে হটাতে এবং ইলেকট্রাল বন্ডের নামে যে দুর্নীতি সরকারকে হটাতে মানুষ প্রস্তুত আছে, শুধু সময়ের অপেক্ষা। কোন কোন ইস্যু করছে? গোটা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে। ইলেকট্রাল বন্ডের নামে বিজেপি যে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে এবং রাস্তায় তো সম্পত্তিকে জলের দ্বারা বিক্রি করেছে, বেকার যুবদের কাজ দেয়নি, 2 কোটির প্রতিশ্রুতি দেয়নি, 15 লক্ষ টাকা ব্যাংকে ঢোকেনি। গোটা দেশের মানুষ প্রস্তুত আছে যে মোদী সরকার আসলে জুমলাবাজি সরকার, ভাওতাবাজি সরকার এবং রাজ্যের নেতা মন্ত্রীরা সব জেলে যাচ্ছে, তার বিরুদ্ধে পশ্চিমবাংলা সহ গোটা দেশের মানুষ প্রস্তুত আছে। কতটা আশাবাদী? গোটা রাজ্যের বুকে দাঁড়িয়ে বামপন্থীর আশাবাদী। তরুণ শিক্ষক আমাদের প্রার্থী, সেই প্রার্থী জয়যুক্ত হবে, এ নিয়ে আমরা কোনো সন্দেহ করছি। আরামবাগের মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ, বামপন্থীদের ঘাঁটি, আরামবাগে আমরা জিতব। মানুষের আবেগ, মানুষের উচ্ছ্বাস, তারা বলছে যে এই দুই দুর্নীতি করা দল, কেন্দ্রে এক সরকার রয়েছে আর রাজ্যে এক সরকার রয়েছে, এদেরকে হটাতে হবে। এরা মানুষের কথা বলছে না, আস্তে আস্তে এদের নেতাদের পকেট ভরানোর কথা বলছে। তাই ওরা বলছে যে তোমাদেরকে চাই, তোমরা এসো, ভোটটা দেওয়ার ব্যবস্থা করো, তারপরে আমরা বুঝে নেব। দেখুন চারিদিকে আজকে বাতাবরণ গরম। এখানে আমাদের বামফ্রন্টের সময়ে গাছ লাগিয়ে যাওয়া, চারিদিকে গাছ একের পর এক কেটেছে। আমরা চাইছি যে গাছ লাগাতে, পরিবেশের বাতাবরণকে ফিরিয়ে আনতে। রাস্তা হয়নি, রাস্তার টাকাকে কি হয়েছে, পকেটে ভরেছে। এইগুলো বেকার রয়েছে চারিদিকে। কলকাতায় দেখুন, ধর্মতলায় ছেলেরা এখনো ধর্ণা দিচ্ছে। পিএসসি, এসএসসি স্ক্যাম হয়ে যাচ্ছে, এই কথা। ছেলেরা আজ স্কুল ছুট হয়ে যাচ্ছে, এই কথা নিয়ে আমরা করছি। মায়েদের সম্মান চলে যাচ্ছে চারিদিকে, আর মেয়েদেরও সম্মান চলে যাচ্ছে। ভাবতে হবে সেই কথা। মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি মেয়ে হয়ে চারিদিকে এরকম
মেয়েদের যে সম্মান যাচ্ছে তা নিয়ে পুরো নিশ্চুপ। আর প্রধানমন্ত্রী তিনি ফটোশ্যুটে ব্যস্ত। অতএব এই দুই সরকারকেই আমাদের বদল করতে হবে। তৃণমূল কংগ্রেস বলছে উন্নয়নের নিরিখেই ভোট হবে। চারিদিকে যা উন্নয়ন করেছে, ধরুন ড্রেন করে রেখেছে, সেই ড্রেনে ডেঙ্গু হচ্ছে, জল জমে ডেঙ্গু হচ্ছে। এই উন্নয়ন, রাস্তা খানাখন্দে ভর্তি, যেখান দিয়ে যেতে গেলে মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে তার কপাল ফাটছে, পা ফাটছে। এই উন্নয়ন, এরকম উন্নয়ন মানুষ চায় না। কি লক্ষ্মী ভান্ডার সরকারি প্রকল্প বামফ্রন্টের সময়ও তো ছিল। বামফ্রন্টের সময় বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ছিল, তা কি এখন বন্ধ হয়েছে? ওই সব দেখে মানুষ ভোট দেয় না। মানুষ, যে মেয়েটা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে সে চাইছে তার ছেলেটা চাকরি পাক। 1000 টাকায় তার সংসার চলে না, তার ছেলে চাকরি পেলে 30,000 টাকা, 40,000 টাকা যদি চাকরি পায়, তার যেমন সংসার আলোকিত হবে, এলাকার অর্থনৈতিক কাঠামো